Welcome to our next tutorial. আমরা কথা বলছিলাম PF সফটওয়্যার সলিউশন নিয়ে। এইটার আমরা আগের এপিসোডে দেখেছি, একটা ওভারভিউ নিয়েছি এবং কিভাবে মান্থলি PF এর কাজ করতে হয় সেটা আমরা দেখেছিলাম। এখন এই এপিসোডে আমরা দুইটা আরো এন্ট্রি ফর্ম নিয়ে কথা বলবো। আমরা নেক্সট দুইটা এন্ট্রি ফর্ম নিয়ে কথা বলবো, মান্থলি PF রিফান্ড এবং মান্থলি প্রফিট ইন্টারিম প্রফিট অ্যালোকেশন। সো প্রথমেই আমি চলে যাচ্ছি মান্থলি PF রিফান্ড। এটা আসলে খুবই ব্যতিক্রমী ঘটনা এবং এক্সেপশনাল কেস, এরকম হওয়ার কথা না। আমরা যে মান্থলি PF এন্ট্রিটা দেই সেখান থেকে যদি কখনো ভুলভাবে কোনো এমপ্লয়ির কাছে মান্থলি PF এর টাকাটা চলে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে ম্যানুয়ালি সেই এমপ্লয়িকে সিলেক্ট করে সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে অ্যাড টু গ্রিড করে আমাদেরকে সেটা সেভ করতে হয়, তাহলে তার অ্যাকাউন্টে এটা রিফান্ড হয়ে যায়। এখানে বেশি এন্ট্রি নাই, এখানে একটা অল্প কয়েকটা এন্ট্রি আছে আগের। তো এটা করার নিয়ম হচ্ছে আমার ট্রাস্টি বোর্ড সিলেক্ট করতে হবে প্রথমে, তারপরে ট্রাস্টি বোর্ডের ফান্ড টাইপটা সিলেক্ট করব, তারপরে একটা এমপ্লয়ি সিলেক্ট করব, এখানে কত টাকা তার রিফান্ড করব সেটা আমাকে ম্যানুয়ালি এখানে বসাতে হবে 1000। এখানে যদি অ্যাড টু গ্রিড দিই আমার এখানে এমপ্লয়ি কন্ট্রিবিউশন এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশন দুটো অ্যাড হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি আমি সেভ দিই তাহলে এই অ্যাকাউন্টটা থেকে আমার মান্থলি PF এর টাকাটা মাইনাস হয়ে যাবে। সো এবার আমরা দেখি মান্থ ইন্টারিম প্রফিট অ্যালোকেশন এটা কি কাজে লাগে, কখন লাগে। যদি আমাদের কোনো এমপ্লয়ি বছরের মাঝখানে চলে যায়, অথবা একদম গ্রুপ অফ কোম্পানি ছেড়ে চলে যায়, অথবা এক ট্রাস্টি থেকে আরেক ট্রাস্টিতে চলে যায়, সেক্ষেত্রে আমাদের এই এন্ট্রিটা করতে হয়। ধরা যাক কোনো একটা এমপ্লয়ি জানুয়ারি মাসে চলে যাচ্ছে, তাহলে জানুয়ারি মাসে চলে যাচ্ছে মিন্স তার 6 মাসের প্রফিট বলি বা ইন্টারেস্ট বলি, তার যে ফান্ড, সে ফান্ডের উপর যে টাকাটা পাওয়ার কথা আরও 6 মাস পরে যখন মানে প্রফিটটা ক্যালকুলেট করা হবে এবং অন্যান্য এমপ্লয়িকে দেওয়া হবে, তো সে যেহেতু 6 মাস আগেই চলে যাচ্ছে, সেহেতু একটা অনুমান ভিত্তিক একটা প্রফিটের রেট অনুমান করে নিয়ে তার যে ফান্ড আছে, যে পরিমাণ ফান্ড আছে, সেই ফান্ডের উপরে একটা ইন্টারেস্ট ক্যালকুলেট করে তাকে এটা প্রফিট হিসাবে দিয়ে দেওয়া হয়। সো এই এন্ট্রিটা করব কিভাবে আমরা আরেকবার দেখে নিই। আমরা প্রভিডেন্ট ফান্ডের মেইন মেনু থেকে PF এন্ট্রিজ ইন্টারিম প্রফিট অ্যালোকেশনে যাচ্ছি। তো প্রথমে আমরা একটা এমপ্লয়ি সিলেক্ট করব। এমপ্লয়ি সিলেক্ট করলে আমরা বাম দিকে তার জয়েনিং ডেট, তার কনফার্মেশন ডেটটা পেয়ে যাচ্ছি। আমরা অন্য আর একটা এমপ্লয়ি সিলেক্ট করি। না, আচ্ছা, প্রথমে পাচ্ছি না। প্রথমে একটা এমপ্লয়ি সিলেক্ট করে আমি যদি এখানে গেট এমপ্লয়ি ইনফোতে ক্লিক দিই, তখন আমার এই ডাটাটা আসে। আমি আবারও বলছি, আমি প্রথমে এইখানে একটা যে এমপ্লয়িটা চলে যাচ্ছে সেই এমপ্লয়িটারকে এখান থেকে সিলেক্ট করব, করার পরে গেট এমপ্লয়ি ইনফো এটাতে ক্লিক দিব। তো দিলাম, এখানে দেখতে পাচ্ছি ব্রু ট্রেনি ইটিসির একজন এমপ্লয়ি, তার 2020 সালে জয়েনিং, কনফার্মেশন 21 সালে, তার ফান্ডে জমা আছে 31,000 টাকা। এই যখন আমি গেট এমপ্লয়ি ইনফোতে ক্লিক করলাম তখন আমার এই ডাটাগুলো এখানে চলে আসলো। এখন এখানে আমি যদি ক্যালকুলেট নাম্বার অফ ডেজে ক্লিক করি, তাহলে কতদিনের সেই ইয়েটা পাবে, কতদিনের ইন্টারেস্টটা পাবে সেইটা এখানে শো করছে। আমি যদি এখানে প্রফিট পার্সেন্টেজ দেই, ধরি 8% দিয়ে যদি ক্যালকুলেট ইন্টারিম প্রফিট দেই, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে তার একটা প্রফিট ক্যালকুলেট করে আমাকে শো করছে।
এই অবস্থায় যদি আমি সেভ দিই তাহলে এই পরিমাণ ইন্টারেস্ট বাড়তি টাকাটা তার এই যে এক্সিস্টিং অ্যাকাউন্ট ব্যালেন্স, সেই অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে তার প্রফিটের সাথে প্রফিট অ্যাকাউন্টে এটা যোগ হয়ে যাবে। আমরা যদি প্রিভিয়াস কোনো একটা এন্ট্রি দেখি, এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এখানে যদি আমি একটা প্রিভিয়াস এন্ট্রি দেখতে চাই, এই যে প্রিভিয়াস এন্ট্রি দেখা যাচ্ছে মোহাম্মদ মিন্টু হাসান, সে অ্যাসিস্ট্যান্ট কুক ইটিসির, তাকে দেওয়া হয়েছে 1309 টাকা করে এমপ্লয়ি অ্যাকাউন্ট এবং এমপ্লয়ার অ্যাকাউন্টে। পিডিএস এত, রিজেন্ট এত, তার 5 টাকা 72 রেটে তাকে টাকা দেওয়া হয়েছে, সে পাচ্ছে 396 দিনের সে প্রফিটটা পেয়েছে। আমরা এগুলোর ইফেক্ট যদি আমরা তাদের লেজারে যাই তখন আমরা দেখতে পাবো। সো আমরা পরবর্তীতে আমরা এই লেজারটা দেখে নিব তার। আপাতত এ পর্যন্ত এই টিউটোরিয়ালে। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।